এখানে 30 প্লাস দুধের গরু আছে। 30 প্লাস? হ্যাঁ, গরু শুধু এটা বিগার বডি হইলে হবে না। হ্যাঁ, গরু জাত মান্ডালো মানে একটা গাভীর উলান পালান দেখতেছি একটু হ্যাঁ, অন্যরকম। এইগুলো খুব জাত গরু। তো জাত গরু যারা চিনে, হ্যাঁ, ওরা কোনদিন গরু কিনে ঠকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলার, এটা হচ্ছে ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটু সামনে ধর্মদি গ্রাম। তা আপনারা জানেন এখানে এই যে নজরুল মৃধা ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন, আসার পরে এখন 5-6 বছর যাবত উনি এই খামার নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাভী। যেহেতু দীর্ঘদিন যাবত উনি এই লাইনে আছেন, অনেকটা জাতমান ভালো চিনেন, ভালো ভালো গাভী উনি সংগ্রহ করেন, মাঝে মাঝে বিক্রিও করে থাকেন। তো নজরুল ভাই যেটা বললেন যে এবার 30 লিটার দুধের গাভীও রয়েছে, 20 লিটারও রয়েছে, এবং দামে অনেকটা আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করবেন। দেখি কেমন দামে দিচ্ছেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। দেখ ভাই, খামারের কি অবস্থা? অনেকদিন পরে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো। ভালো চলতেছে না? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, দুধের দাম কেমন এখন? আমাদের এখানে একটু দুধের দামটা একটু কম। হ্যাঁ, কেমন? দুধের দাম এখন আছে মনে হয় আমি দিই 60 টাকা করে। 60 টাকা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে দুধের দাম কম, খাবারের দাম বেশি, সবকিছু মিলে কি আপনারা খামার চালাতে পারেন না? আসলে কি, লস হয় বা? যদি সত্যিটা বলি, খামারি যারাই করে, হ্যাঁ, যে এলাকায় দুধের দাম 70 টাকার নিচে হয় ওই খামারি খুব বিপাকে পড়ে। তা আমি মনে করি যারা 70 টাকার উপরে দুধের দাম পাবে ওই এলাকায় খামার করা উচিত, তা নাহলে খামার করে লাভবান হওয়া সম্ভব না। এই জন্য কি মাঝে মাঝে কিছু বিক্রি করেন বা হ্যাঁ, কেনা বেচার right. মধ্যে থাকেন? না, কেনা বেচার মাধ্যমে আমি সবসময় থেকে, আর স্পেশালি আমি তো দীর্ঘদিন পাবনা সিরাজগঞ্জের পরে কিন্তু সেকেন্ড ম্যান আমি এই অনলাইন করি আচ্ছা আচ্ছা। বাংলাদেশের। না, অনেক বছর যাবত আপনারা হ্যাঁ, ভিডিও করি আমরা, তো 5-6 বছর যাবত। দেখা গেছে কি যে আমার বেশিরভাগই এলো আপনার পাবনা, সিরাজগঞ্জ, তারপরে কুমিল্লা, এই 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 সমস্ত এলাকায় ব্যাপারীদের কাছে আমি গরু বিক্রি করি। ব্যাপারীদের কাছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্যাপারীর আপনার থেকে নেই কেন? দামে কি কিছু কম দেন? আমি তো একদম মানে গ্রাসরুটস লেভেল থেকে গরুগুলো কালেক্ট করি, একদম মানে তৃণমূল থেকে, যে কারণেই আমি দিতে পারি। তবে আমি বেশি লাভ করি না। এই যে আগামী পরশুদিন সোমবারের দিন আসতেছে, আগামীকালে আসবে, এই সিরাজগঞ্জের পার্টি আসবে, এরা গরু নিয়ে যাবে, এদের গরু কেনা রয়েছে এলাকায়। আচ্ছা আচ্ছা, মানে এরা আপনাদের কিনে নিয়ে বিক্রি করে? আমি অনলি 5,000 টাকা লাভ করি, ওনাদের কাছে বলি। আচ্ছা আচ্ছা। এবার কেমন দুধের গাভী আছে? এখানে 30 প্লাস দুধের গরু আছে। 30 প্লাস? হ্যাঁ, গরু শুধু এটা বিগার বডি হইলে হবে না। হ্যাঁ, গরু জাত মান্ডালো মানে একটা গাভীর উলান পালান দেখতেছি একটু হ্যাঁ, অন্যরকম। এইগুলো খুব জাত গরু। তো জাত গরু যারা চিনে, হ্যাঁ, ওরা কোনদিন গরু কিনে ঠকে না। কিন্তু অনেকে আছে বড় বডি দেখে এটা কিনে নিল, ওই ওই জাত মানটা চিনে না, ওদের খুব বিপাকে পড়া লাগে। তো ভাই, দুধ যেটা আছে সেটা তো দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না? তাহলে কি দর্শকদেরকে দেখাবো? হ্যাঁ, দেখেন। ভাই, শুরুতে একটা সুন্দর গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। দাঁতে কয়টা? 6 দাঁত। 6 ছয় দাঁত। দাঁতের। উলান পালান তো বেশ একদম বাস পরা উলান। খুব জাত গরু ভাই, খুব জাত গরু, মানে এগুলো খুব কম মিলে 2-4-10টা মাইল ঘুরে এর একটা গরু কালেকশন করে রাখা। আচ্ছা আচ্ছা, এরকম একটা কালেকশন করতে হয়। হ্যাঁ, উলানের চামড়াটা একটু দেখাই দেন তো, একদম পাতলা আছে রসুন কিনা? সুসার মতো পাতলা দেন, দেখছেন? মানে দুধের উলান না? একদম দুধের গরু। হ্যাঁ, দুধের প্রেসার কত, বাটগুলো দেখেন দাঁড়াই রয়েছে। বাটগুলো একটু দেখাই দেন, উলানের ভ্যানটা একটু দেখাই দেন। এর ভিতরে কোনো নেই, মিক্স নেই। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স প্রায় 20-22-25 দিন হয়েছে। আমার তো 20-22 কিনে আনাই গত রিসেন্টলি, গত 2 দিনে এই গরু কটা কিনা আমার। ও আচ্ছা আচ্ছা। তো এটা থেকে কেমন দুধ টানতেছেন? এখন সকালবেলা যে কোনো পার্টি এলি 16-17টা দুধ দহন করে নিয়ে যেতে পারবে। 16-17টা। তবে কয়েকদিন টাইম নিলে সকালে হবে না 20টা। হ্যাঁ, 20টা? আচ্ছা আচ্ছা। এখন 16-17 কাস্টমার সকালবেলা এবং বিকেলবেলা লেভেল টোটাল 10 দুই বেলা কেজি। মিলে কেমন দুধ আসছে? 28-27 আছে। 27? 27-28। আচ্ছা, এটা তো দহন করে নিতে পারবে হ্যাঁ, না? দুধ দহন করে নিবে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটার দাম যে 3,20,000 টাকা। 3,20,000? হ্যাঁ। তার মানে কি দাম কি আগের তুলনায় একটু কম আছে নাকি? না, আসলে কি আমার এলাকায় দুধগুলো খুব কম চলে, তো দুধের দাম কম এলাকায়। হ্যাঁ, এই জন্য কি গরুর দাম একটু কম? এখানে একটু দুধ আচ্ছা, ঠিক আছে। চল। ভাই, সুন্দর একটা বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। বাচ্চাটা কি বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স 1 তারিখে বাচ্চা দিছে আজকে।
আজকে 14 দিন। তার মানে আজকে 14 তারিখ, হ্যাঁ। 14 দিন। জি জি। এটা দাঁতে কয়টা? এটা 6 দাঁত। দাঁত দেখে নিবে কাস্টমার এসে, জানি প্রথমে দাঁত দেখে নেয় যে কথা কাজের সাথে মিল আছে কিনা। দাঁত দেখে নিবে না? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো উলান পালান একদম বের হয়ে যাচ্ছে। এই খুব জাত গরু না, এই যে নিউজিল্যান্ডের গরুর মতো গরু। নিউজিল্যান্ডে যে গরুগুলো জাত হয় একই গরু। আচ্ছা আচ্ছা, মানে একদম উলান পালান পিছনের দিক দিয়ে বেশি থাকা। একদম যেখানে যা প্রয়োজন, আর দুধ দহন করতে আরাম কত জানেন, একদম পারফেক্ট। মানে একদম মানে ইয়াভাবে দোয়ানো যায় না, ঠান্ডা গরু যেটা। একদম ঠান্ডা গরু। কেমন দুধ এটার ভাই? এটা 1 তারিখে বাচ্চা দিছে। হ্যাঁ, হুম। এখন যে কোনো কাস্টমার আইলে 28-27 লিটার দহন করবে দুই বেলা। দুই বেলা 27 লিটার? হ্যাঁ, 27-28 লিটার দুধ দহন করে নেবে। আচ্ছা, উলানের চামড়া একদম পাতলা আছে? হ্যাঁ, একদম পাতলা। এই দেখেন, এই যে একটা ভালো গরুর লক্ষণ যেগুলো, এই যে গরুগুলো এর পাউডার, এই যে গিরার উপরে দেখেন এর লেজটা, এই দেন, এই যে লেজটা কোন জায়গায় অরিজিনাল, এটুক তো এর দেখছেন, অলানের উপর থাকবে লেজ, গলা চিকুন, কান ছোট, মাথা ছোট। এগুলো যারা গরু চিনে, ওরা দুধ দেখে কিনে না, ওরা জাত দেখে কিনে। আর সকালবেলা গোসল করাইছেন এই জন্য একটু মানে কালারটা একটু হ্যাঁ হ্যাঁ, না এই গরুটা এরকম জাবড়াই ছিল, যে পরিবারে ছিল না, ওনাদের এই যে পরিবারের লোকটা হলো, একটা দুর্ঘটনা হয়েছে, গরু পুষতে পারতেছে না। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা যদি নেয়, এটা রাখবো হলো 3,40,000। 3,40,000? আচ্ছা আচ্ছা, 3,40,000। আলোচনা কিছু সুযোগ তো থাকবে। অবশ্যই অবশ্যই, আমাদের বেশিরভাগ কাস্টমার হলো ব্যাপারী। হ্যাঁ, এই বিভিন্ন জেলার থেকে ব্যাপারীরা নিয়ে যাবে। আচ্ছা, চলেন তাহলে আর আছে দেখাই। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা 2 দাঁতের গরু, প্রথম বকন গরু এটা। নতুন? হ্যাঁ, এটা হলো, হাইট তো দেখা যাচ্ছে বেশ এটা হলো ভালো। অশোক মাস্টার প্রাইমারি সেট মাস্টারের গরু। আচ্ছা আচ্ছা। এটার সাথে এটা বকন বাচ্চা। এই গরুটার একটা সমস্যা আছে ভাই, গরুটা বকন গরু তো, এর 3 বেলা দুধ দহন করা লাগে, কারণ কাস্টমার সাথে ফাঁকিবাজি কোনো কথা বলবো না, কারণ যে কাস্টমারটা নেবে ও হয়তো নেক্সট আবার কাস্টমারটা হবে, ঠিক না? গরুটা 3 বেলা দুধ দহন করা লাগবে, তা নাহলে দুধ রাখতে পারবে না। আচ্ছা, কারণ এর অলান্ডা যা না, পুরোটাই দুধ। এর দুধ দহন করার পরে শুধু 4টে বাট দেখা যায়, চামড়ার সাথে মিলে থাকে। বুঝতে পারছি। এটা কেমন দুধ ভাই? এই গরুটা আপনার 3 বেলা 24টা সে দুধ দহন করে নিয়ে যাবে। 3 বেলা দুধ দহন করা লাগবে। 3 বেলা? কত? 2 দাঁতের গরু 24। 24? একদম 1 ছটাক কম হলে তার নিতে হবে না। তো এটা কেমন দাম চাবেন? এই গরুটার দাম যদি 3,30,000। এই গরুটার চাওয়া দাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই বড় বড় গরু দেখছেন, হাই বডি, এরতে এক একটাতে মাংস হয়ে আছে 8 মনের নিচে নাই। না, গরু বেশ বিশাল বড়। এটার। এটা 3,30,000 চাওয়া দাম? হ্যাঁ হ্যাঁ, চাওয়া দাম। আলোচনার সুযোগ থাকবে? হ্যাঁ ভাই এটা তো বিশাল উচ্চতা। হ্যাঁ, এটা প্রায় 6 ফুট উঁচু আছে, আমার উপরে চলে যায় গরুটা। হ্যাঁ, এই গরুটা হলো এক পানের দোকানদারের গরু, এক হিন্দু ভদ্রলোক। এটা কি এখন গাব? হ্যাঁ, গরুটা আমি প্রথম বিয়ে দেখছিলাম। হ্যাঁ, এই গরুটার খুব কম মিলে, বুঝছেন, এর উচ্চতা। আচ্ছা আচ্ছা, উলান পালান হ্যাঁ বোঝা যাবে যে এটা আসলে কি। হ্যাঁ, এটা গরুটা বাচ্চা দিতে আরো টাইম আছে, 22 তারিখে বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, উলান পালান এখনো হ্যাঁ, ছাড়েন না? এই যে 22 তারিখ আসতেছে, ফিরে মাসে 22 তারিখ বাচ্চা দিবে। আরো 37 দিন বাকি আছে। 37 দিন? আচ্ছা, দাঁতে কয়টা এটা? 4 দাঁত। 4 দাঁতের। এটা কেমন দুধের গাভী? এগুলা আমি নিজে দেখেছি, তারা 3 বেলা দুধ দহন করতো, 35 প্লাস হইতো। 35? হ্যাঁ, এই গরু এর বাট গুলো কত সুন্দর দেখছেন, পারফেক্ট একদম। হ্যাঁ, এই গরু যখন হবে না তখন, আরে গরু চাই দেন, এই যে দেখেন, আমার দেখা যায় না না না, এটা দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে না। তো এটা কেমন দাম চাবেন ভাই? এই একটা গরু শুধু আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে? হ্যাঁ, ভিতরে আর অনেক গরু আছে, চলেন দেখাই। ভাই ভিতরে তো অনেক গাভী দেখতে পাচ্ছি। এগুলো আছে প্রেগনেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রেগন্যান্ট। এটা কত মাসে প্রেগন্যান্ট? এই গাভীটা এখন 8 মাসে পড়েছে। 8 মাস? আপনার নরসিংদীর খান মঈনুদ্দিন ভাই গত 3 সপ্তাহ আগেও আসছিল, তখনও 20 প্লাস দুধ দিত, কিন্তু আমি গরুর দুধ একদম, কারণ দুধ 8 মাসে পড়ে গেছে তো শুকাই দিছেন না? হ্যাঁ, এগুলোটা 38-39টা দুধ পেয়েছে। এগুলো সুমন মিত্রের গরু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এ খুব জাত গরু। দাঁতে কয়টা এটা? হ্যাঁ, দাঁতে 6 খান। দাঁতে 6 খান। কিন্তু এবার 3 নাম্বার বাচ্চা দিবে। 3 নাম্বার বাচ্চা দিবে না? হ্যাঁ। এখন যদি কেউ নিয়ে নিতে পারে, নয়তো বাচ্চা দিলে হ্যাঁ হ্যাঁ, এই গরুটা যদি কেউ নেয়, এই গরুটার দাম রাখবো 3,20,000 টাকা। বিশাল বড় গরু। এগুলো তো এখন বোঝা যাচ্ছে না, কারণ দুধ কমানোর জন্য না খাওয়াই রাখছি। হ্যাঁ, পাশে তো আরেকটা দেখতেছি, কি বকনা নাকি? এটা
দুই দাঁতের গরু, এটা এখন 4 মাসে পড়ছে। যে কোনো লোক এখন আসলে 14-15 কেজি দুধ দহন করে নিতে পারবে। 14-15 হ্যাঁ দহন করে নিতে পারবে। হ্যাঁ, এটার দাম হলো 2,80,000 টাকা। 2,80,000। এরপরে গরু হয় না তো, কত বড় গরু দেখছেন। আচ্ছা আচ্ছা, সামনে তো আরো আছে। হ্যাঁ, এগুলো আমরা সব দুধ দহন করে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা। এর ভেন্ডা দেখছেন, এই যে এই গাভিটা এখন 8 মাস শেষ হয়ে গেছে। 8 মাস শেষ। হ্যাঁ 8 এটা দিয়ে মাস শেষ। কেমন দুধ এটাও টানছে? প্রথম বিয়ানে 32টা দুধ দিয়েছে। 32। হ্যাঁ, গরু আগে জাত মান চিনতে হবে, বুঝছেন। গরু খালি গোস্ত দিয়ে হেডা গরু কিনলে হবে না। গরু এগুলোর পিছনে তার অনেক টাকা আগে লস দিতে হবে, ইনভেস্ট করতে হবে। ওই লসটাই তার হলো শিখা। বুঝতে পারছি। তো এটা কেমন দাম চাবেন এখন? এটার দাম যদি কেউ যদি না, এটা রাখতে পারবো 2,75,000। 2,75,000। 2,75,000। এদিকে কিছু বকনা আছে নাকি ভাই? হ্যাঁ, এগুলো শুধু বকনা বাচ্চা আছে, কিছু ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এই বকনাগুলো কেমন দামের মধ্যে? এইটা যদি কেউ যদি নেয়, এই বকনাটা, এটার মা ছিল মুন্ডি। হ্যাঁ, ঢাকায় যে আবদুল্লাহপুরে এই যে কুইসা মোড়ার ওখানে এক পাট তানবীর ভাই নিছে, এর মাও এখন গা হয়ে গেছে, মুন্ডি ছিল। এটা কেমন দাম? এটা যদি কেউ নেয়, এটা একবারে 85,000। 85। হ্যাঁ, সামনেরটা এটা যদি কেউ নেয়, বড় সরো। হ্যাঁ, এটা যদি কেউ নেয়, এটা রাখবো না 1,20,000। 1,20,000 বড় সরো বকনা নিতে পারবে। বিশাল বিশাল। দেখি হিটে আসছে। এগুলো না না না, হিটে আসেনি। পরেরটা এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা। নজরুল ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত এই লাইনে আছেন, বিক্রি করেন, অনেকেই নেয়, আরো অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? আমার বাসা জেলা ফরিদপুর, ভাঙ্গা থানা, পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে জিজ্ঞেস করলেই হবে, ধর্মদি নজরুল মিদ্দার বাড়ি যাবে। না, যে কেউ নিয়ে আসে হ্যাঁ, পুকুরিয়া বাস স্ট্যান্ড, পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে আমার কথা বললেই হবে, বললেই নজরুল নিয়ে মিদ্দার আসে। গরুর খামারে যাব। আচ্ছা আচ্ছা, আইসা দেখে শুনে হ্যাঁ, নিয়ে আর যান। আমাদের স্পেশালি বেশিরভাগই কাস্টমার হলো ব্যাপারী। হ্যাঁ, আমাদের এখন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই কুমিল্লা, ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, এই ব্যাপারীরা আমাদের কাছে নিয়ে যায়। আমি অনলি 5,000 টাকা লাভ রাখি। আমার কাছে ভিডিও আছে, দেখেন, শাহজাদপুর, ওই বারাবিল, ওই কাস্টমারগুলো আমার গরু নিয়ে যায়, এরা নিয়ে বিক্রি করে। বিক্রি করে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম